আরবের মরুভূমি জায়গা, বালুকাময় জায়গা, যখন ঝড় আয় কোন সময় খাবলা মারি বালি সরাইয়া লইয়া যায় গিয়া। ঘটনা চক্রে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রোড মেপে দিয়া মসজিদের মধ্যে আইতা মরুভূমির ঝড় আইছে, তার রাস্তার তাবিন আপনার বালি সরাইয়া দিছে গিয়া, জায়গাটা গাতা হয়ে গেছে। তাই তো আল্লাহ বলে দেখতে লাগে আপনার তার তো রোড ঠিক আছে আবার, কিন্তু এদিকে বালি উড়াইয়া দিছে কি গাছ হয়ে গেছে। তাই মসজিদে নববী যখন আযান হইছে, আযান হওয়ার পরে যখন জামাত তয়্যিবার লাগি রওনা দিছো, হঠাৎ গাতার মধ্যে পা পড়ছে, স্লিপ হইলেছো, স্লিপ করার সাথে সাথে তাই পড়ে গেছো। তার পড়া দেখিয়া কিছু নতুন মুসলমান হয়েছে, ওরা সাহাবায়ে কেরামগণ ওভাবে নয়া মুসলমান হয়েছে। এরা খালি শুনতে জিনিসটা দেখে লিখছে, দেখিয়ে তারা আশা উঠিয়ে গেছে, তারা আশা উঠিয়ে গেছে। আমার বুজুর্গরা আমরা নামাজ পড়াই শুধুমাত্র সামনে দেখো, পিছন বাদনটা দেখতে পারি না, কিন্তু আল্লাহর হাবিবের সামনে যেভাবে দেখতা পিছনে এইভাবে দেখতে পারতা। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে নবীজি প্রশ্ন করল সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে তোমাদের হাসার কারণ কি? আমরা বলি তো বড় শিয়ান নাই, বোঝাই আর চেষ্টা করে দিলাম জানি এই খুব শিয়ান আমরা। এটাও নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষে মিছা মানলে বুদ্ধি মনে করবো, কিন্তু সাহাবায়ে কেরাম তারা মিছা মানতে না, কারণ মিছা মানার উপরে আল্লাহর লানত বা লানাতুল্লাহি আলাল কাযিবিন। এইজন্য সাহাবায়ে কেরাম বলে মিছা মানতে না। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফসার আনতা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে আসার সময় গাতার মধ্যে পা পড়ে পিছলা খেয়ে পড়ে গেলেন, দেখি আমরা হাসি আই গেছে। নবীজি ফরমাইলা এতদিন পর্যন্ত নামাজের মধ্যে হাসিলে শুধু নামাজ যাইতো, আমার একজন আমরা সাহাবীর লইয়া নেগলেক্ট করার কারণে আমি নবীজি এক্সটেনশন করিয়া দিলাম, আর একটা শাস্তি সংযোজন করিয়া দিলাম। আজ থেকে নামাজের মধ্যে হাসিলে নামাজও যাইব, লগে বুঝুও যাইব। নবীজির ক্ষমতা আছে কিনা না আমার? কারণ নবীজি সাহেবে শরীয়ত, নবীর যাহা বিবাহ শরীয়ত, নবীর আশাও শরীয়ত, কান্দাও শরীয়ত, মাতাও শরীয়ত, ঘুমানিও শরীয়ত, সব নবীজির কিতাব শরীয়ত। এর আগে নামাজও আসিলে শুধুমাত্র নামাজ যাইত, আর এই দিন থেকে নবীকে সংযোজন করিয়া দিলেছেন কিতাব লাগি বলে আমার এই সাহাবীর নিয়ে হাসিলে এখানে আজ থেকে নামাজও যাইব, উযুও যাইব। কিয়ামত পর্যন্ত এই গুনার কারণে দুইটা শাস্তি আপনার। এত বড় মানুষে, প্রাপ্তবয়স্ক মানুষে নামাজও বড় করে আসিলে নামাজও যাইব, আবার নিউ উযু করিয়া আপনার নামাজ পড়া লাগবে। এক মুমিনের কত দাম বুঝাইতে নেই আপনার। এক মুমিন নিয়ে হাসার কারণে কেমন পর্যন্ত একটা শাস্তি আপনার ভিতরে গেল, আপনার ভর্তি করে গেল। আমার বুজুর্গ সাহাবায়ে কেরাম এই জামাতে কত গুরুত্ব দিতা। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের মধ্যে রোগ হইছে, সেই সময় চিকিৎসক বলে কইলা আপনার কয়টা দিন নামাজ পড়া বাদ দেওয়া লাগবো, কারণ আপনার যখন নামাজ পড়েন সজদা যায়, সজদা দিলে আপনার চোখের উপরে আপনার প্রেসার পড়ে যায়। আমরা এই জানি হিসেবে হয়, আর ইন্টারন্যাশনাল কোনো মুফতি ফতোয়া দিয়ে নামাজ পড়াইতে পারবেন আপনার। কবির মনোযোগ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলা হইলা যে চোখে নামাজ পড়িতে নিষেধ দে বাধা দিলা, এই চোখ লাগে না। চিকিৎসকের কথা মতো নামাজ পড়ার কারণে তার চোখের প্রেসার খাইয়া খাইয়া চোখটা নষ্ট হইয়া আন্দা হয়ে গেল। আর লাগে নামাজ প্রথমে তো বসলাম রে বাবা তোমার লাগি, তবে চোখ নিলে গিয়া আর তোমার নামাজ লাগি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক যুবককে বেতন দিয়ে ঠিক করে রাখলাম, মসজিদে যখন আযান হইব আমারে মসজিদে লইয়া যাইবাই, আর যখন নামাজ শেষ হইব আমারে ঘর আনিয়া দিয়া যাইবাই। সুন্দর অ্যাক্টিভিটি হইলে গেছে না? মানুষ মাত্রই ভুল হয়, যার সব শুদ্ধ এ ফেরেশতা, যার সব গুণ এ শয়তান, আর ভুলে আর শুদ্ধ মিলিয়া ইনসান। মানুষ যত আপনার কর্ম তৎপর কর্তব্য পরায়ণ, একদিনের দিন ডিউটির বেড়া লাগে লাগে নাকি আপনার লাগে। ঘটনা চলবে একদিন মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, কিন্তু সেই
এইছেন এখন পর্যন্ত আইছে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জমাতের টাইম হইছে, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করলা, বলে ও আল্লাহ, আমার বন্ধ চোখকে মনে করে কাল কিয়ামতের দিন আমাদের শর্মিন্দা বানাই লাইব। ওই যেমনে খান্দা দিছো সঙ্গে সঙ্গে আল্লাহ তার চক্ষুর দুটিরে ফিরাইয়া দিলাইছো। সুবহানাল্লাহ। তাই মসজিদের মধ্যে নামাজও যায়, নামাজ পড়িয়া যখন ঘর হয় আবার ঠান্ডা হয়ে যায়। এরপরে যতদিন বাসি ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানসো আযান হয়ে গেলে বাধা হয়ে যায়, নামাজ পড়িয়া ঘর আইলে আবার ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার বুজুর্গন নামাজ মিস দেওয়া যাইবে না। এক ক্লাস ছাত্ররে হুজুর বলে জিজ্ঞার প্রশ্ন বলে, ও আমার বাচ্চারা বলছে নামাজ খারাপ পড়ে না। এক ছাত্র উঠে বলছে, হুজুর যারা মারা গেছে এরা নামাজ পড়ে না। উত্তর এটা শুদ্ধ না ভুল আপনার? শুদ্ধ। কারণ মরিয়া আনলে মরা মানুষেরা নামাজ লাগেনি আপনার? লাগে না। নবী যে ফরমায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার নামায় আমলের অ্যাকাউন্ট আপনার ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুদ্ধ। আরো ছাত্র উঠিয়া বলে, হুজুর যারা অন্য ধর্মের মানুষ এরাই নামাজ পড়ে না। এই উত্তরও আপনার শুদ্ধ কইবা না ভুল কইবা? শুদ্ধ। কারণ অন্য ধর্মের মানুষের উপরে তো নামাজ নাই, আসেনি আপনার? নামাজের কথা আল্লাহ কোরআনে বলে যত জায়গায় বলছে ইমানদার উপরে উদ্দেশ্য করিয়া বলছে। সুতরাং অন্য ধর্মের একটা নামাজ নাই। আরো ছাত্র উঠিয়া বলে, হুজুর যারা জানে না এরাই নামাজ পড়ে না। এই উত্তর তো শুদ্ধ। তাহলে জানে না পড়িত কিনা নামাজ? তাইলে আমার বুজুর্গের এই ছিল ছাত্রের উপরের প্রতি খেয়াল রাখি আমরা চিন্তা করি, আমি যদি নামাজ না পড়ি তাইলে আমি কোন দল হামাইয়া আমি যেটা জানি আমি বলা আনপড় হইলাম নি, বলা মূর্খ হইলাম নি, আমি যেমন কি জানি না ওই হিসাবে আমি নামাজ পড়ি না। দেখা যায় না আমি তো সবটা জানি, ঠিক আছে বলে তাইলে নামাজ তো অন্য ধর্মের মানুষে পড়ে না, তাইলে আমি কিনা অন্য ধর্মের মানুষ হয়ে গেলাম নি। দেখা যায় না আমিও মুসলমান, আমার বাবু মুসলমান, দাদাও মুসলমান, আসলাম তাইলে সেখানে নামাজ পড়ি না। বলে তাইলে আরব মানুষের নামাজ লাগে না, এরা কারা? বলে এরা হইল যারা মারা গেছে। তাইলে আমি মরে গেলাম না? দেখা যায় আমার শরীরের রক্ত মাংস সব আছে, আমি পাবো চিন্তা। এই জন্য আমার বুজুর্গ কিছু খান দিয়ে আপনার মৌত যেন কামনা করা হয়ে যায়, কিছু কর্মর মাধ্যমে যেন আল্লাহর কাছে আমরা এটাই দেখতে দোয়া করি আর বলে আল্লাহ মানে মারিলাম। তার মধ্যে একটা যেমন হইল কোনো মানুষের যদি ইমাম সাহেবের সঙ্গে বাড়াবাড়ি করে তাইলে যেন সে যেন আল্লাহর কাছে মৌত বুঝার, বলে আল্লাহ আমার তুমি মৌত ফান দিলা, বলে আল্লাহ বলে কিলা, বলে কারণ সারা জিন্দগি ইমাম সাহেবের লোকে বাড়াবাড়ি না, ইমাম সাহেবের উপরে উবাইয়া নামাজ পড়া লাগে, উবাইয়া নাকি আমরা ইমাম সাহেবের পিছনে উবাইয়া পড়া লাগে। একটা যাইতু বিহাদাল ইমাম, ইমাম সাহেবের আগে পড়তে হইলে একমাত্র সুযোগ হইল গিয়া তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ইমাম সাহেব ঘরে আইবা আর তুমি আগে পড়বাই। তাইলে অন্যায় ভাবে কোনো মানুষের যদি ইমাম সাহেবের সঙ্গে বাড়াবাড়ি করে তাইলে সে যেন ইনডাইরেক্টলি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমারে মারো, মারিয়া ইমাম সাহেবের আগে আমারে পালাইয়া দে। কথা কি বুঝে গেছি আমরা? দুই নম্বর আর কামে ইনডাইরেক্টলি আল্লাহর কাছে মুখ গুজারি হয়। কোন মানুষের যদি জানিয়ে মুখে নামাজ ছাড়ে তাইলে সে যেন আল্লাহর কাছে ইনডাইরেক্টলি দোয়া করে, আল্লাহ খবরদার করা মানুষ দেখছি তারা নামাজ পড়া লাগে না, আমি অত যখন পড়িয়া না যেন আল্লাহ তোমার কাছে বুঝিয়া আমার বলা মারিয়া জলদি তাড়াতাড়ি তার সঙ্গে নিয়ে মিলাইয়া দেও। কথা বুঝে গেছে তো আপনার? এই জন্য আমার বুজুর্গণ এই নামাজের কোনো অবস্থায় মাফ নাই, কোনো অবস্থায় মাফ নাই। জেহাদের ময়দানে গেলেও সালাতুল খাউফ হিসাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়িছেন। এক গুড়ায় যুদ্ধ করছেন, আর গুড়ায় অর্ধেক নামাজ পড়িছেন, ও গুড়ায় অর্ধেক পড়িয়া গেছেন, বাকি এরা যুদ্ধ করছেন, ও গুড়ায় নামাজ পড়িছেন। জেহাদের ময়দানেও কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছাড়িছেন না। আমরা এটা পাই। আমি শিলচর এবার বাঁকা বছর হয়ে গেছে তো আপনার, এটা তো অসংখ্য জনজাত ক্যাটাগরি। জনজাত নামাজের আগে আমরা কোয়া হয় ওই এই মহিয়তের উপরে যেগুলো কোনো দাবি দেওয়া থাকলে আপনারা কইবা কোয়া হয় নাকি আপনার? আমরা এটা বুঝছি না, আপনারা এটা তো কোনো কথা আমি বুঝছি না যে জনজাত হয়তো মাঠো কয়জন উঠে বলছেন আমি পাইতাম বুঝলেন? হয়তো এই দাবি একটু শুনানি দরকার। কারণ বন্ধার হোক
কাবা শরীফের গিলাফ ইয়া দুনিয়া হজে আসুদু সুইয়া কইলেও আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আগে হলো না। এবারে যত বড় পীর সাহেব হয়ে যাও আর ইন্টারন্যাশনাল মুফতি সাহেব হয়ে যাও আর বড় অফিসার হয়ে যাও, ফরর হক এটার কোনো মাপ নাই। স্মরণে পড়লো একদিন নবীজি একজন সাহাবীর জনাজার মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমায়, এই যে সাহাবী মারা গেছে এর উপরে কোনো ঋণ আসেনি? ও কইল জি এর উপরে ঋণ আছে। নবীজি ফরমাইলেন তাইলে আমি জনাজা পড়িয়া না তুমি দেন পড়িয়া কেন? বলে ফরর হক হইলে আদায় না হওয়া পর্যন্ত জান্নাত যাইতে পারে। আর নবীজি যার জনাজা পড়াইবে এর উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জিনিসটা চাইলে করে আপনার। ও নবীজি ফরমাইলা এই সাহাবীর জন্য আমি পড়িয়া না, তুমি তাই সাহাবীর জন্য নামাজ পড়িলাও। ফাকামা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কাতাদা নামে একজন সাহাবী আসলেন। সাহাবায়ে কেরাম উপর সাহাবীর মধ্যে কত মহব্বত। এই সাহাবী চিন্তা করিলেন, হায় রে হায়, এই মৃত সাহাবীর ঋণ থাকার কারণে নবীজির মাধ্যমে জনাজা পড়ার থেকে বঞ্চিত হয়ে যাইতরা। হযরত আবু কাতাদা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর সমস্ত ঋণের জিম্মা আমি লইলাম, আপনি জনাজা খান পড়াইয়া দেন। বুঝেছেন না? তো কথা আসলাম জনাজার আগে আমরা এটা করিলে মানুষে দাবি করে না কেন? বলে আমরা পিতৃপর দিলে মহব্বত থাকে, এক মৈয়তের প্রতি রেসপেক্ট, সম্মান, মায়া থাকে। এরপরে 1000 রাইতো আসলো, মনে মনে করবো আমি 1000 রাইতে মানুষ ছাড়ি দিলাম, মানুষ মারা গেছে। তারপরে 2000 রাইতো আসলো, ছাড়ি দিলাম, ছাড়ি দিন জানি আপনার কথা পুরো মনোরম শব্দে যাই। এবারে নামাজ পড়িতে হইলে আপনার উযু বানানি লাগবো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজ পড়িতে হইলে আপনার 4টা অঙ্গ দোয়া আপনার উপরে ফরজ মাস, এটা ছাড়া নামাজ হইতো না। আর এখন দুই যেটা লাগবে আপনার জল লাগবে। এবারে আপনার কোন একজন মানুষ এমন অসুস্থ হইল, ডাক্তারে পরিষ্কার ভাবে নিষেধ করিয়ে দিছে তুমি জল কাজ করবে না, তোমার টাইফয়েড বাড়ি যাইব। এরপর যদি সেই লুকিয়ে হয় বলে অশরীয়ত, আমার ডাক্তারে নিষেধ দিছে আমি জল ছাড়িতাম না, সুতরাং তোমার কাছে জানতে চাইয়া যে জায়গা উযু না পড়িলে নামাজ পড়া যায় না, উযু পড়া হলো কি আপনার কন্ডিশন অফ নামাজ, নামাজের এক শর্ত। সুতরাং আমি যখন অসুস্থ হয়েছি জল ছাড়িতে পারতাম না, আমার নামাজটাকে মাফ করিয়া দেওয়া যায়নি। শরীয়তের খবরদার না বলে দেখি না আপনার আমি বলেও যাও ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি পবিত্র মাটি দিয়ে তৈয়ব করিয়া তুমি নামাজ পড়ো, বলে নামাজ মাফ আছে না? নামাজ মাফ নাই। আমার বুজুর্গগণ, এবারে নামাজের মধ্যে আপনি দাঁড়ানো করো, দাঁড়ানো করো, এটা হলো পার্ট অফ নামাজ, নামাজের একটা অংশ। এবারে আপনি এমন অসুস্থ হয়ে যান, কবরের মধ্যে আপনার অসুস্থতা কোনো অবস্থায় দাঁড়াইতে পারেন না, শরীয়তে যদি প্রশ্ন করা হয় আমার নামাজটা কিন্তু মাফ করিয়ে দেওয়া যায়নি, বলে কবরটা না দেখি না বলে গিয়ে পড়ো, বলে এবারে আমি বলতে পারি না, বলে তাইলে তুমি শুইয়া পড়ো, নামাজ মাফ আছে? মাফ নাই। আমার বুজুর্গরা আমার নবীজি ফরমায়, 3 গুণ মানুষের দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলেন, তার মধ্যে 1 গুণ মানুষ হইলেন মুসাফির। এই জন্য মুসাফিরের মেহমানদারি করতে হয়, মুসাফির যদি আপনার দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ারে কবুল করিলেন। এবারে বলে একজন মুসাফির যদি শরীয়তের প্রশ্ন করলো, শরীয়ত আমার নবীজি ফরমাইছেন আমারে মানুষে মায়া করে দোয়া হইতা, আমি মুসাফির মানুষ, তাইলে তুমি শরীয়তে আমারে মায়া করবাইনি, আমারে নামাজটা কনসিডার করিয়া দেওয়া যায়নি। শরীয়ত আমার খবরদার না, নামাজ পড়া লাগবো। হ্যাঁ সাইডা তো পুরা একটা তোমার দেখাই দিব, হ্যাঁ কইলে পড়া লাগবো, কই নামাজের মাপ আছে? কোনো অবস্থায় মাপ নেই, এবার সব মাপ নেই। এবারে আমার বুজুর্গগণ, একজন মানুষ সারা জিন্দেগি নামাজ পড়িছে, সারা জিন্দেগি আল্লাহর বান্দা নামাজ পড়িল, মরণের আগে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেল, হসপিটাল আসলো,
হসপিটাল 3 দিন থাকার পরে আল্লাহর বান্দা জমিন ছাড়িয়ে বিদায় হইয়া গেছেন গিয়া। ওই হসপিটাল 3 দিন কি বেমারিয়ে নামাজ পড়িতে পারছেন না। এর আগে কিন্তু তাই সারা জিন্দগি নামাজ পড়িয়েছে। হসপিটালে যাইবার আগের দিন পর্যন্ত তার নামাজ ওকে আছে, তাহলে অসুস্থ হইয়া হসপিটাল গিয়েও 3 দিন পারছেন না পড়িতে, মানে মারা গেছে। এবারে যদি আমরা প্রশ্ন করি বলে শরীয়, আমরা জনতার ভোটাধিকার করলামের উপরে কোনো দাবি আসেনি, অনেক মানুষের দাবি ছিল। প্রত্যেক মানুষের মায়া করি বলি দাবির পয়সা গুলা ছাড়িয়ে দিছে। এবারে তোমারে কইয়া এই ব্যক্তি সারা জিন্দগি নামাজ পড়িছে, শুধুমাত্র মরবার আগে 3টা দিন নামাজ পড়িতে পারছে না। আর এই নামাজটাকে কনসিডার করা যায়নি, শরীয়তে হয়তো বর্ডার না। যেটা করতাম বলে এর 3 দিন কোন নামাজও করা না। সুবহানাল্লাহ, যে সারা জিন্দগি নামাজ পড়িছে, তাহলে শুধুমাত্র মারা যাইবার আগে 3 দিন অসুস্থ হসপিটাল থাকায় নামাজ পড়িতে পারছে না, এর নামাজও মাফ নাই। যাই যদি মুফতি সাহেব বলেছে, মুফতি সাহেব কইবা এর কফারা দাও, বলে কফারা কিলা দিতাম, বলে দৈনিক 3 দিনের 30 হয় 18 ওয়াক্ত কফারা দাও। 2 মিনিট সারা জিন্দগি ওদের নামাজ পাস হোক, আর এই মরার গেলে বলা আপনি আসলে 6 ওয়াক্ত নেই, বলে জি না, ঠিক আছে। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আর 1 ওয়াক্ত ওয়াজিব উতির নামাজ ও 6 ওয়াক্তে 30 হয় 18 ওয়াক্তর কফারা। বলে 18 ওয়াক্তর কফারা কিলা, বলে রিসেন্ট ইয়ারের যে ফিতরা আসলো ও কতটা ফিতরা দিলে না, কোথায় গিয়ে বুঝে গেছে তো আপনার। এই জন্য আমার বুজুর্গগণ এই নামাজে আপনি কোনো অবস্থায় ছাড়তে পারতাম না। এরকম আমি নামাজ পড়তাম, আমার বিবি বাচ্চা প্রত্যেক নামাজের প্রতি আমার খেয়াল রাখা লাগবো। আজকে আমার অভাব অনটন নানান সমস্যায় আমরা জর্জরিত, তার কারণ কি? তার অনেক কারণ, তার মধ্যে অন্যতম এক কারণ আমরা অনেক ঘরে ঘরে বেনামাজি আসুন। একজন সাহাবী নবীজির খেদমত হয় নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কিতাব লাগি করো আটা আটি এইগুলা দূর হয় না। নবীজি কইলা তুমি ইনভেস্টিগেশন করো, তোমার করো কেন তিলাওয়াত কমি আছে। এই সাহাবীয়া দেখলা না ছেলে মেয়ে তার পরিবার সবাই তিলাওয়াত করো, আইয়া রিপোর্ট জানাইলা। নবীজি ঠিক আছে, এইবার নবীজি বলে তাইলে দেখো তোমার করো নামাজও করো কমজোরি আছে। এই সাহাবীয়া তাদের লাইনে লাইনে দেখলা না করো সবাই নামাজ পড়ে। এবারে আমার নবী যে কইলা বুঝছি সমস্যার আসল কারণ জানতে হইলে স্বয়ং আমি যাওয়া লাগবো। আল্লাহর হবে সাহাবীর ঘরে যাই, যাওয়ার পরে যখন এই সাহাবীর ঘরের পাশ দিয়ে একটা আপনার পারদনি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মানুষ আইন যায়। নবীজি ফরমাইলা ও রাস্তার কিনারার সাইডে তোমার যে জানালা আছে জানালাটা বন্ধ করে দাও। এই সাহাবী নবীজির কথা মতো জানালা বন্ধ করছো। যেই দিন জানালা বন্ধ করছেন পরের দিন থেকে এই সাহাবীর গর্বর কথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে কারণ জানতে চাইলেন, নবীজি ফরমাইলা এই রাস্তা দিয়া হয়তো কোন বেনামাজি যাওয়া আসা করে, যাইতে সময় জানালা দিয়ে তোমার ঘরে দিছায়। এর বেনামাজি সওয়ার কারণে একজন সাহাবী, যে সাহাবী সম্পর্কে নবীজি ফরমাইলা সাহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা আকাশের নক্ষত্রের মতো। একজন সাহাবীর যদি ফলো করিলে তাইলে জান্নাত যাইব গিয়া। ওলা একজন সাহাবীর ঘরে দিয়ে বেনামাজি সাইয়া যখন বরকত শুনাইলা, আপনারা আমার ঘরে যদি বেনামাজি তখন বরকত কিভাবে আইতো? সাল্লাল্লাহু আলা কতদিন জ্বলা লাগবে? বেশি দিন নাই। এখন নমাজ ছাড়িলে দুজক কতদিন জ্বলা লাগবে? বেশি দিন নাই, মাত্র 80 ঘন্টা। মাত্র মাত্র 80 ঘন্টা।
এবং আমরা হুকমা বুঝিয়ে না বলে ইয়ারে পুরা বানাইয়ে দেই না এখন নমাজ ছাড়িলে মাত্র 80 হুকমা দিলে হয়ে যাইব আর এক হুকমা বেশি দিন নাই 2,88,00,000 বছর 2,88,00,000 বছর কাজু দেওয়া লাগবো দুজক দুজকের কিতাব বলে এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনা সমস্ত যদি একত্রিত করা হয় দুজকের এক মুহূর্তের কষ্টর সমান হইত নাই দুনিয়ায় তো সরকারের সীমা আছে নাকি আপনার এজন্য শাস্তি দেওয়া লাগে যে এখন তুমি বাড়িয়ে কিন্তু সেন্সলেস হয়ে গেছে উঠ গেছে গিয়া আর দুঃখই পরিবেশ আর দুঃখ হইতো না মানে আরো কতগুলি বাড়িয়ে একবারে মরে গেছে তো শেষ কথা এরপরে তারা 120 বড় হয়ে তার কিছু বুঝবার না তার কষ্ট শেষ হয়ে গেছে নাকি আপনার কিন্তু আমার বুজুর্গ যখন কষ্টর শেষ নাই কারণ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া যখন জিন্দেগি বাঁচানো নাই মরণও নাই দুনিয়ায় জমিনের মধ্যে কোনো মানুষের যদি আগুনে জ্বালানি হয় আগুনের মধ্যে পড়বো প্রথম মিনিট খুব বেশি যন্ত্রণা করবো এরপরে আপনার বেহুশ হয়ে জ্বলিয়া শেষ কত শেষ কিন্তু যখন আগুনে জ্বালানির মানে এটার কোনো শেষ নাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নাম বলানির বাদে জাহান্নামের শরীরের উপর চামড়া জ্বলিব জ্বলার বাদে তারে আবার নতুন চামড়া দেওয়া হইব টিকার জ্বলিব আবার নতুন চামড়া দেওয়া হইব বলে আল্লাহ বারবার এই চামড়া চেঞ্জিং দিতে লাগে বলে লিয়াযুকুল আযাব যাহাতে আযাবের স্বাদটা ভালোভাবে নিতে পারো কথা বুঝে গেছেন আপনারা আমার বুজুর্গগণ ঠিক এইভাবে যদি নামাজ পড়িলে আপনার আরামের জায়গার জন্য এই জন্য তোমার আরামের জায়গা এই জন্য তেমন সুন্দর সুন্দর নিয়ামত হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার নবী যে ফরমাইতরা আদাতুল ইবাদিস সালিহিন নেক বান্দাদের জন্য নামাজি বান্দাদের জন্য আল্লাহ এমন ভাবে জান্নাত সুসজ্জিত করিয়া রাখছেন কেমন সুসজ্জিত করিয়া রাখছেন মালা আইনুন রাত যে জান্নাতের নিয়ামত কোন চক্ষু এখন পর্যন্ত দেখতে পারছে না আচ্ছা আমরা বুঝেছে না দেখলে ভুললেও মজা লাগে না এখন আজমির শরীফ গেছিলাম আমি এখন গেছি না আগে তখন আজমির শরীফের গল্প বলা গেলাম বাসে গেলাম বলা আমার ওরা তো এর বোঝায় না বলে এটা জান্নাতের নিয়ামত দেখবার ভাব নাই বললেও তো এর বোঝা পাওয়া গেল নেই ওয়ালা বুদুরুন সামিআ যে জান্নাতের যথাযথ বর্ণনা পৃথিবীর কোন কান এখন পর্যন্ত শুনতে পারে নাই বলে এটা দেখবার ভাব নাই শুনবার ভাব নাই মনে মনে কল্পনা করলেও বোঝা পাওয়া যায় না এমন মনে মনে কল্পনা করে হায় হায় একটু কেনাও নিয়ে সরবর নামে এখন বাড়ি বানাই না বলে এখন হামাইয়া মনে জানি ও মনে মনে একটা কল্পনা একটা ইন্টারেস্ট আছে নাকি আপনার ওরা যদি মনে মনে কল্পনা করে জান্নাত সম্পর্কে ওয়ালা খাতারা আলা কলবি বাশার এই জান্নাতের নিয়ামত কেমন হতে পারে কল্পনা করে কোনো অন্তর এখন পর্যন্ত পৌঁছতেও পারে না আমরা দুনিয়ায় মজা লইয়া ব্যস্ত হয়ে গেছি নাকি তো মজা